যাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হবে না বলে মনে হয়, একটা সময় আমরা তাকে ছাড়াই সব থেকে বেশি ভালোভাবে বাঁচতে শিখে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সব রান্না বান্না সেদিন নিজ হাতেই করতে হয়েছিল, কারণ বরাবরের মতো মামুনি মাছ কাটায় ব্যস্ত ছিল। তো এখানে কাকরোল ভাজি করে নেব প্রথমে। তার জন্য প্রথমে পেঁয়াজ, রসুন, জিরে, কালো জিরে এগুলো ভেজে নিলাম। তারপরে কেটে ধুয়ে রাখা কাকরোল আর আলু দিয়ে দিলাম। কাকরোল ভাজিতে আমরা একটু আলু দেই, খেতে ভালো লাগে। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। পানি দেইনি, পানি ছাড়াই শুকনা শুকনা করে সুন্দরভাবে ভাজিটা করে নিয়েছিলাম সেদিন। এখন কাকরোল ভাজিটা কিন্তু খেতে ভালোই লাগে। গরমের কালে এগুলোই সবজি, মানে গরমের সিজনের সবজি আর কি। তো এই তো ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন একটু ঢাকনা খোলা অবস্থায় রেখে বেশ কিছুক্ষণ হালকা আঁচে জাল করে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা করব আর কি। তো যাই হোক, আরেকটা চুলাতে এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম, তারপর কিছু গরম মশলা দিলাম। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব কম সময়ে। তারপর পরিমাণ মতো লবণ দিতে হবে পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশিই দিয়েছিলাম, কাঁচা মরিচটা লাস্টে দিব। তো যাই হোক, তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটা আর জিরা বাটা দিতে হবে। তো সব কিছুই দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো খুব ভালোভাবেই কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এরপর লাউ রান্না করার পালা। তো এইদিকে আমার কাঁকরোল ভাজিটা তো হয়েই এসেছে। তো ওই চুলাতেই আবার লাউ বসিয়ে দিয়েছি। তো প্রথমে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। মনে হয় রসুন দিই নাই, শুধু পেঁয়াজ ভেজে নিয়েছি, কারণ পরে আবার একটু আদা রসুন বাটা দিয়েছিলাম, যেহেতু হাতের কাছেই ছিল। তো যাই হোক, তারপরে লাউগুলো দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়েছিলাম। লাউ রান্নায় কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করব না। আর কিছুটা মুসুরের ডাল দিয়েছিলাম, ডাল লাউ খুব ভালো লাগে তাই। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে তো পানি দিইনি, লাউ থেকে যে পানি বের হবে সেটা দিয়ে হয়ে যাবে। এদিকে মাংসটা কত দূর হলো সেটাও একটু দেখে নিচ্ছিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। মনে হলো যে আরেকটু পানি শুকিয়ে কষিয়ে নেই ভালো করে। তো যাই হোক, অনেকক্ষণ কষালাম, বেশ হাতে অনেকখানি সময় নিয়েই কষিয়েছিলাম মাংসটা। এই মাংসটা যত বেশি কষানো যায় ততই মজা হয়। তো অনেকক্ষণ কষানোর পরেই এখানে পানি দিয়েছিলাম, অল্প করেই পানি দিয়েছিলাম, কারণ মাংসটা একটু শুকনা শুকনা করে রান্না করব, ঝোল রাখবো না। তো মাংসটা যখন প্রায় 80% হয়ে গিয়েছিল, তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচগুলো গোটা দিয়েছি, কেটে দেইনি। এভাবে দিলে একটু ফ্লেভার আসে। আগে তো মরিচের গুঁড়ো অনেকগুলো দিয়েছিলাম, ওটাতেই যথেষ্ট ঝাল হয়ে যাবে। তো শুধুমাত্র ফ্লেভারের জন্য এই কাঁচামরিচটা আর কি দিয়েছিলাম। তারপর আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নিয়েছিলাম, যতক্ষণ না ঝোলটা একটু কমে আসে। একদম মাখো মাখো টাইপ করে রান্না করেছিলাম, পাতলা ঝোল একদমই করিনি। তো যাই হোক, রান্নাটা হয়ে গিয়েছে। এখন লাউটাও প্রায় হয়ে গেল এই চুলায়। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। লাউয়ের পরে কিন্তু একটু আদা রসুন বাটা দিয়েছি, ওই ভিডিও ক্লিপটা ঠিক মতো নেওয়া হয়নি। তো লাউটা খুব ভালো ছিল, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। আর লাউ ডালটা প্রচুর পরিমাণে মজা হয়েছিল। তো সব রান্না এখানেই শেষ। এই তো 3টা আইটেম রান্না করেছিলাম, মুরগির মাংস, কাঁকরোল ভাজি আর ডাল দিয়ে লাউ। 3টা খাবারই যথেষ্ট মজা হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।